মায়ের সম্মান বেশি, তুমি বলো তো? আমি তো বলবো যে মায়ের সম্মানই বেশি। কেন তুমি বলবে তুমি মায়ের সম্মান কারণ বেশি? শোনো শোনো, মা যে 10 মাস 10 দিন গর্ভে রেখে যে সন্তান ধারণ করে, তো সেই যন্ত্রণা কখনো মানে শোধ করা যাবে না আর কি। তো আমি সেই জন্য বলবো যে মায়ের সম্মানই বেশি। ঠিক আছে, আমি সুরে বলছি, তুমিও সুরে বলবে, ঠিক আছে? উত্তরটা দিও, আর যদি না দিতে পারো তারপরে তোমার কি হবে সে আমার কমিটি ভাইরা বুঝবে, ঠিক আছে? অতি মূল্যবান কালাম, সকলে মনোযোগ সহ শুনুন, আশা করি ভালো লাগবে। শোনো তবে ও মেহমানা, শোনো তবে ও মেহমানা, শোনো তবে ও মেহমানা, করছি শুরু গজল, ছন্দে ছন্দে হবে আলাপ, ছন্দে ছন্দে হবে আলাপ, ভোলাই হবে মগজ, ছন্দে ছন্দে হবে আলাপ, ভোলাই হবে মগজ। শোনো তবে ও মেহমানা, শোনো তবে ও মেহমানা, করছি শুরু গজল, ছন্দে ছন্দে হবে আলাপ, ছন্দে ছন্দে হবে আলাপ, ভোলাই হবে মগজ, ছন্দে ছন্দে হবে আলাপ, ভোলাই হবে মগজ। যার জন্যে তুমি এই দুনিয়ায় আসতে পেরেছো, আর তুমি বলছো যে আমার মায়ের সম্মান বেশি। কেননা তুমি বলবে না কেন? তোমার তো লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে এইসব ড্রেস গুলো কিনে দেয়, ওই জন্য তুমি মায়ের সহযোগিতা করে যাচ্ছ। কিন্তু না, তুমি হাদিসের দিকে একবার তাকিয়ে দেখো, যদি না তোমার পিতা থাকতো এই দুনিয়ার মধ্যে তুমি আসতে পারতে না। তাই কবি অতি মূল্যবান কথাই বলছে, শোনো। পিতার তারে আসলে তুমি, পিতার তারে আসলে তুমি, তোমার মায়ের পেটে সব কিছু কি খুলে বলা যায়, সব কিছু কি খুলে বলা যায়, বোঝো কি তুমি লেটে, সব কিছু কি খুলে বলা যায়, বোঝো কি তুমি লেটে। পিতা ছাড়া ও মেহমানা, 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 আসে না তো সন্তান, আর ভরা মলি সে তোমার কি আর করব আমি অপমান। মায়ের সম্মান বেশি। শোনো, তোমার এর উত্তর আমার কাছে আছে। পিতা ছাড়া সন্তান দুনিয়ায় এসে তুমি এরকম একটা নজির দেখাতে পারবে? হ্যাঁ বলছি, শোনো। তো ঠিক আছে, তুমি যদি দেখাতে পারো আমাদের তরফ থেকে তোমাকে গিফট হবে। তুমি বলো দাদা ভাইরা, তোমরা শুনবে তো উত্তরটা ঠিক দিতে পারে কি? ঠিক আছে, ঠিক দিতে পারে কি শুনবে? ঠিক আছে, তুমি বলে যাও। বলো দেখি ঈসা নবীর, বলো দেখি ঈসা নবীর আব্বার নাম কি ছিল? বলতে পারবে কি? বলতে পারবো না। ঈসা নবী তো আল্লাহ পাকের কুদরতের ঠিক সন্তান। আছে, বলছি শোনো। বলো দেখি ঈসা নবীর, বলো দেখি ঈসা নবীর আব্বার নাম কি ছিল? আর বিনা বাপে মারিয়ামের গর্ভে, বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো। একবার তাকবীরের আওয়াজ দাও, এত সুন্দর একটি গজল হচ্ছে, একবার তাকবীর হবে না? ডাইরেক্ট তাকবীর। কেন? একবার দাও, আর একবার দাও, ডাইরেক্ট তাকবীর। বলো দেখি ঈসা নবীর, বলো দেখি ঈসা নবীর আব্বার নাম কি ছিল? বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো, বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো। দেখাও তো দেখি বিনা মায়ের, শুনছো তো?
বলো দেখা ও তো দেখি বিনা মায়ের বাপের হয়েছে বাচ্চা আর ভরা মলিসে তোমায় কি আর দেব আমি লজ্জা। মাইমুনা পারভীন এটা ঠিক বলেছে। ঈসা নবী বিনা বাপে এসেছিল দুনিয়ার মধ্যে, ও তো কুদরতের সন্তান এসেছিল। তুমি দুনিয়ার মধ্যে একটা সন্তান এসেছে বিনা বাপের, সেটা দেখাও। যাই হোক, এই উত্তরটা হয় দিতে পেরেছে হয়তো দিনিয়াত পড়তে গিয়ে বা মতবে হুজুরদের কাছ থেকে গিয়ে শিখেছে। আমি আরেকটি প্রশ্ন করছি, তুমি কই উত্তর দিতে পারো কিনা দেখো। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছিল সবই কিন্তু পুরুষ ছিল, তাই নাকি? কেউ নারী ছিল কি? কেউ নারী ছিল না। তো আল্লাহ পাক নবীদের সম্মান কতটা দিয়েছিল? নবীদের সম্মান বহু দিয়েছিল। তার নবীরা ছিল যারা পুরুষ, আর মাইমুনা বলছেন নারীদের সম্মান বেশি। হতে পারে কি? হতে পারে? একটু কথা বলো দাদারা তোমরা। হতে পারে কি? না তো। তাহলে ও বলছে যে নারীদের সম্মান বেশি। তুমি ভালো করে শোনো, আল্লাহ পাক যত এই দুনিয়ার মধ্যে নবী পাঠিয়েছিল সবই কিন্তু পুরুষ, কেউ নারী ছিল না। আর নারীদের সম্মান বেশি হতে পারে না। তুমি ভালো করে শোনো। দুনিয়াতে যত রাসূল, দুনিয়াতে যত রাসূল এসেছিল নবী, আর সবই তো পুরুষ ছিল, ছিল না তো নারী। সবই তো পুরুষ ছিল, ছিল না তো নারী। পুরুষ সমান সবচেয়ে বেশি, পুরুষ সমান সবচেয়ে বেশি, এটাই হলো তার প্রমাণ। আর নারীর উপরে পুরুষের হাত, খুলে দেখো কোরআন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তুমি তো কোরআন পড়তে জানো না মনে হচ্ছে, তাই তোমার জানা নেই। তুমি এবার বলো এর উত্তর আমি বলছি, শোনো। যদি এর উত্তর দিতে পারো 10 টাকার সঙ্গে গিফট পাবে। হ্যাঁ, নারী জাতির সম্মান দিল, 10 টাকা দেবে তো? শিওর। নারী জাতির সম্মান দিল, নারী জাতির সম্মান দিল মোদের দয়ার নবী। নারী জাতির সম্মান দিল মোদের দয়ার নবী। আর নারীর পেটে জন্ম নিল হাজার হাজার নবী। নারীর পেটে জন্ম নিল হাজার হাজার নবী। পুরুষ চেয়ে নারীর সম্মান, পুরুষ চেয়ে নারীর সম্মান। দেখো হাদিসে 3 গুণ। আর নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, জানো কি ও শরীফ দা। নবীরা নারীদের তুলে ছিল, এটাও তুমি পত্র থেকে শিখেছো, না তো তুমি বলতেই পারতে না। তো যাই হোক, দুটো উত্তর দিয়েছে মইদুল্লাহ। তুমি ওনার 10 টাকা দিও আমার তরফ থেকে, ঠিক আছে? যাই হোক, বাপের সম্মান যে তুমি বলছো কম, আব্বা যে ছোট থেকে বড় করে, কত মেহনত করে, কত কষ্ট করে, হ্যাঁ, কত রোজগার করে আমাদের ছোট থেকে বড় করে, কত কষ্ট করে, সেই বাপকে তুমি বলছো যে বাপের সম্মান কম, মায়ের সম্মান বেশি। বাপ যে কত কষ্ট করে মানুষ করে তুমি একটু শুনে নাও। আমি বলছি এইটা যদি দিতে পারো আরো 5 টাকা তুমি উপহার পাবে ইনশাআল্লাহ। শোনো, মাতার ঘাম পায়ে ফেলে খেতে তোমার খাওয়া, জানো তোমার আব্বা এখন কলকাতাতে এসেছে কি জানি না। যাই হোক, ওর মা ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে দেয়, মায়ের সম্মান বেশি বারবার বলে যাচ্ছে। কিন্তু একটা বাপ সন্তান মানুষ করতে তার যে কত কষ্ট হয় সে আমরা এখন বুঝতে পারছি বিয়ে করে। দাদারা তোমরা বুঝতে পারছো তো নাকি? তাই নাকি? এ বলছে মায়ের সম্মান বেশি, কি বলবো? তার ভালো করে শোনো, কানটা খুলে শোনো। মাতার ঘাম পায়ে ফেলে, মাতার ঘাম পায়ে ফেলে তুমি খাওয়ায়, মাতার ঘাম পায়ে ফেলে খেটে তোমার খাওয়ায়। আর বাপের খেয়ে মায়ের গুণে করো তুমি বড়াই,
করো তুমি বড়াই পুরুষ ছাড়া ও মেহমুনা পুরুষ ছাড়া ও মেহমুনা নারী যে অসহায় আর পুরুষ হলো আর পুরুষ যা হুকুম করে নারীর তাই করতে হয়। সারাদিন খুঁটি নাড়ে ওই খুঁটি নাড়তে হবে তোমাদের, তাই নাকি? তুমি কই এর উত্তরটা দাও, বাপ কত কষ্ট করে আর তুমি বলছো মায়ের সম্মান বেশি, তুমি কই এটার উত্তরটা দিয়ে যাও তাহলে। ঠিক আছে, এর উত্তরও দেবো, শোনো। পুরুষের গুণ আসরে ভাই, শুনছো তো? শুনছি, বলো। আমি শুনছি না, শুধু আমার দর্শক ভাইয়েরা শুনছে, শ্রোতা ভাইয়েরা শুনছে, আর তোমার মা বোনেরা শুনছে। তুমি যদি এর উত্তর দিতে পারো, এর উত্তরটা যদি দিতে পারো, এতক্ষণ তো খুব বক বক করে দিয়েছো হুজুরের কাছ থেকে শিখে, এর উত্তরটা যদি দিতে পারো মুর্শিদের তরফ থেকে একটা লজেন গীত পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এর উত্তর যদি দিতে পারে, আমার কমিটি দাদারা আছে তো? ঠিক আছে, তুমি এর উত্তরটা দেখে দাও। পুরুষের গুণ আসরে ভাই, পুরুষের গুণ আসরে ভাই, লজ্জার মাথা খেয়ে। আমি নাকি লজ্জার মাথা খেয়ে পুরুষের গুণ গাইছি? এতক্ষণ যা বলে গেল কি মিথ্যা কথা বলে গেছে? মিথ্যা বলে গেছি একটা? সব কোরআন হাদিসের কথা বলে গেছি। এ বলে আমি লজ্জার মাথা খেয়েছি। তাহলে তুমি উত্তরটা কই থেকে বলো, যদি না আজকের উত্তর দিতে পারে। ইউটিউব চ্যানেল চলছে এখানে, অনেক শ্রোতা দেখছে হয়তো। তুমি যদি না উত্তরটা দিতে পারো, তুমি কিন্তু আমাদের 50 টাকা গিফট করতে হবে। ঠিক আছে, দিতে হবে? ঠিক আছে, তুমি দাও। পুরুষের গুণ আসরে ভাই, পুরুষের গুণ আসরে ভাই, লজ্জার মাথা খেয়ে। পুরুষের গুণ আসরে ভাই, লজ্জার মাথা খেয়ে। আর নারীর দুধ খায় সন্তান আড়াই বছর ধরে। নারীর দুধ খেয়ে সন্তান আড়াই বছর ধরে। নারী ছাড়া একটিও পুরুষ, নারী ছাড়া একটিও পুরুষ হয় না সফল মোটে। আর নারী ঘরে আছে বলে পাতে খাবার জোটে। মোটে না। আমি তো ধোকা খেয়ে মানুষ, মায়ের দুধ খাইনি। আর তুমি যে বলছো যে পাতে খাবার জোটে, আমি এই যে গানে প্রোগ্রাম শুরু হচ্ছে, আমি ঘরে এখন ভাতই খাইনি, তা কি করে হলো? এর উত্তর তো দিতে পারে না। হয়েছে কি? এর উত্তর হয়েছে? এখানে অনেক দাদা আছে যারা ঘরে ভাত খায় না, হোটেলে খায়, আচ্ছা তো? তাহলে কি করে হলো? এর উত্তর হলো নি তো? তুমি 50 টাকা দেবে, ঠিক আছে? তো যাই হোক, পিতা হলো আমাদের কাছে অমূল্য রতন, আর আমাদের মাতা হলো আমাদের কাছে অমূল্য রতন। শেষ কথায়, আমাদের পিতারা হলো আমাদের গাড়ির বডি, আর আমাদের মাতারা হলো আমাদের সেই বডির চাকা। যদি না বডি চাকা আমরা এক করতে পারি, গাড়ি চলবে না। তাই কবি অতি মূল্যবান কথায়, দেখো আমাদের কাছে পিতা মাতা হলো অমূল্য রতন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জান্নাত জাহান্নাম বানিয়ে দিয়েছেন। তোমরা যদি জান্নাতে যেতে চাও, মা বাপের সেবা করো, আর যদি জাহান্নামে যেতে চাও, তাহলে সাউরি বইয়ের কথা শোনো, আর অন্য কিছু না। তাই যাই হোক, শেষ কথায়, অতি মূল্যবান কথায় কবি বলছে, শুনুন। পুরুষ হলো গাড়ির বডি, পুরুষ হলো গাড়ির বডি, নারী হলো তার চাকা। পুরুষ হলো গাড়ির বডি, পুরুষ হলো গাড়ির বডি, নারী হলো তার চাকা। আর বডি চাকা এক না হলে, বডি চাকা এক না হলে যায় না জীবন চলা। বডি চাকা এক না হলে যায় না জীবন চলা। পুরুষ হলো গাড়ির বডি, পুরুষ হলো গাড়ির বডি, নারী হলো তার চাকা। আর বডি চাকা এক না হলে, বডি চাকা এক না হলে যায় না জীবন চলা। বডি চাকা এক না হলে যায় না জীবন চলা। পুরুষ নারী
দুজনে সমান পুরুষ নারী দুজনে সমান একে অপরের জন্য আর দুইজনেরই সমান অধিকার দুইজনেরই সমান অধিকার কোরআন হাদিসে গণ্য দুইজনেরই সমান অধিকার কোরআন হাদিসে